বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ। পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালেই যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে। ডেইলি লাইফের একঘেয়েমি কাটাতে গত রবিবার তাই বেরিয়ে পড়েছিলাম একটা লং ড্রাইভে। উদ্দেশ্য ছিল সবুজ প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানো। আজকের ভিডিওতে থাকছে সেই গল্প। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড মর্নিং, আরও একটা নতুন ট্রাভেল সিরিজে আপনাদের স্বাগত। আর আজকে আমাদের মনসুন ড্রাইভ হতে চলেছে, ওয়ান ডে মনসুন ড্রাইভ। আমি এখন আছি রাজচন্দ্রপুরে, যাচ্ছি আমাদের ক্লাবে, মানে ডানকুনিতে। ওখান থেকে আমাদের সাথে উঠবে শান্তনুদা আর অভিজিৎ, এবারে আমাদের সফর সঙ্গী। আর বৃষ্টি পড়ছে বাইরে, দেখুন। মানে মনসুন ড্রাইভে বৃষ্টি হবে না এটা তো একদমই ভাবা যায় না। ব্যাপারটা হলো বিগত 2 সপ্তাহ ধরে আমি মানে গৃহবন্দী এক প্রকার। আমার একটুখানি লোয়ার ব্যাক পেন হয়েছিল এবং সেটা খুব সিরিয়াস হয়ে গেছিল, যার জন্য আমাকে পুরো বেড রেস্টে থাকতে হয়েছিল। গতকাল ডাক্তার আমাকে ফিট সার্টিফিকেট দিয়েছে, আগামীকাল থেকে আমি অফিস জয়েন করব। তো তার আগেই আজকে একটুখানি নিজেকে মানিয়ে নেওয়া, মানে ওই ঘর থেকে বাইরে বেরোবো যে কালকে, তার আগে আজকে একটু নিজেকে মানিয়ে নেওয়া, তার জন্যই বেরিয়ে পড়েছি। আর বৃষ্টিটাও পড়ছে, তো দেখলাম যে আইডিয়াল ওয়েদার। এই সময় লং ড্রাইভ তো দারুণ লাগে বৃষ্টির মধ্যে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। আর হ্যাঁ, গন্তব্য আমাদের কিছু নেই, আমরা জাস্ট বেরোবো আজকে। ওই বর্ধমানের দিকটা করে যাব, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে, তারপরে দেখব কোন দিকে যাওয়া যায়। ডানকুনি থেকে শান্তনুদা আর অভিজিৎকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমি ছিলাম ব্যাক সিটে, গাড়ি চালাচ্ছিল শান্তনুদা, আর গাড়ি চালানোর খুঁটিনাটি বুঝে নিচ্ছিল অভিজিৎ। মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ওই দিন ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তখন এটা ছিল না। আমাদের মনসুন ড্রাইভ চলছে, একদম ঘুরে বেড়াচ্ছি গ্রামে গঞ্জে। এখন আছি, এটা ওই জামালপুর দিয়ে ঢুকলাম, আমরা যাচ্ছি বাঁধ ধরে পাল্লা রোডের দিকে। আমরা বাঁধ বরাবর যাচ্ছি, দামোদরের বাঁধ ধরে পাল্লা রোডের দিকে। তো যাওয়ার পথেই একটা সুন্দর রেল লাইন চোখে পড়লো, নিচ থেকে একটু ওপরে উঠে আসতে হলো। দেখাচ্ছি জায়গাটা, দারুণ জায়গাটা। বর্ষায় আরও ভালো হয়ে গেছে, চারিদিক পুরো সবুজ। এই দেখো, তাহলে এখানে একটা ছবি তোলো। অবশ্যই। আর আমরা এই করতেই বেরিয়েছি, এক্সপ্লোর করতে বেরিয়েছি আজকে আমরা। আমার সাথে আছে অভিজিৎ, এই যে গুরু। অনেক দিন পর একসাথে আমরা বেরিয়েছি, আর ওয়েদারটাও খুব ভালো।
চারিদিকের ওয়েদারটা দেখো খালি। আজকে শুধু এক্সপ্লোর হবে কি শান্তনুদা? আজকে শুধু এক্সপ্লোর হবে, পুরো আননোন জায়গা। আগেই বলেছি কোনো গন্তব্য নেই আমাদের। ভিউটা দেখো খালি। আহা, কিছু বলো শান্তনুদা, কিছু বলো। দারুণ লাগছে, দারুণ দারুণ। অনেকদিন পর বেরোতে ভালো লাগছে, আর তার সঙ্গে এই প্রকৃতি আর এই ওয়েদার, তার সঙ্গে ওয়েদার মানে ওইদিকে দেখো মেঘ সুন্দর হয়ে রয়েছে আর সবুজ ধানকে তার সঙ্গে, মানে আজকে দিনটা সত্যি খুব সুন্দর। এই যে রাজা বাবু, হেভি মজা লাগছে, ছোটবেলা ফিরে পাচ্ছি। এখান দিয়ে একটুখানি ঝাঁপ মারবে নাকি? খালটা গভীর আছে সন্ধ্যা? হ্যাঁ গভীর আছে। চাষের জলটা যাচ্ছে তো। মানে পুরো গ্রাম বাংলার যা পরিবেশ, পুরো গ্রাম বাংলার, এখানে তিনজনে না কষে কষে দাঁড়িয়ে একটা ফটো। হ্যাঁ এসেন্সটা আমরা নিচ্ছি। আর আজকে বৃষ্টিটা ওইভাবে হচ্ছে না, বাট আকাশ মেঘলা আর সাথে সবুজ যে ধান ক্ষেতটা, এটা একটা আলাদা ব্যাপার। চলে এসেছি দামোদরের পাড়ে, আর এখান থেকে এখন ড্রোন ওড়ানো হচ্ছে। শান্তনুদা আজকে ড্রোন নিয়ে এসেছে। ওয়েদারটা খালি দেখো পেছনে, দারুণ ওয়েদার। মাটিতে গেলে এমনি ওড়ানো যাবে না? আহা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, হাওয়াটাও দারুণ দিচ্ছে। হ্যাঁ, আর কদিন পরেও আসবো আবার। আমরা আজকে দেখে যাচ্ছি। ভাই এসে গেছে, ভাই এসে গেছে। কেমন জায়গা দেখো। আহা, মন ভরে গেল। মানে এরকমও যে জায়গা আছে আমাদের এত কাছে, সত্যি না এলে বুঝতে পারতাম না। এর আগে আমরা এসেছি দামোদরের পাড়ে, বাট এই ওয়েদারে আসিনি। এই বর্ষার সিজনে আরও প্রাণবন্ত হয়ে যায় জায়গাটা। অসাধারণ অসাধারণ। এখন যেটা ঝপ করে পড়ে পুরো পা ভর্তি। অভিজিৎ হ্যাঁ, আমি ওটা চেষ্টা করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুক আগে, তারপর এখন অ্যাটেম্প না নিয়ে তুই সরে দাঁড়া। ওই বাঁশটা নিয়ে আসতে পারো, ওই বাঁশটা দিয়ে টেনে নিতে পারো একটুখানি হালকা করে। বলো কেমন জায়গাটা? দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। ওফ, মন ভরে গেল একদম। একেই বলে মনসুন রাইড। একদম অভিজিৎ, এসব জায়গা বলছিল একটু আগে সারা সপ্তাহে স্ট্রেস বার করার জন্য এসব জায়গায় তো দরকার। এই জায়গা
সত্যি অসাধারণ। এরকম নৌকার ওপর বসে আছি, হাওয়া দিচ্ছে, অসাধারণ। অনেকেই মুগ্ধ হয় তার প্রিয় মানুষকে দেখে কিংবা তার প্রিয় জিনিসটা পেয়ে, আর আমরা ওই দিন মুগ্ধ হয়েছিলাম সবুজে ঘেরা প্রকৃতি দেখে। বারবার হারিয়ে যেতে ইচ্ছা হয় এই পাগল করা প্রকৃতির সাথে, কিন্তু সময় মনে করিয়ে দেয় এবার ফেরার পালা। এই সুন্দর প্রাকৃতিক প্রেক্ষাপট ছেড়ে ফিরে আসতে ইচ্ছা করছিল না। মনে পড়ছিল গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোড়ে। ফেরার পথে বর্ধমানের তেলিপুকুর মোড়ের কাছে মহামায়া হোটেল থেকে আমরা লাঞ্চ করেছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।